সালে এসে যারা আইফোন এক্সআর কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। এই ফোনটি কিনলে আপনারা সম্পূর্ণ টাকাটাই জলে যেতে পারে। তো প্লিজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। প্রথমে আমরা কথা বলি লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে। লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি কথা বলতে যাই, 2024 সালে এসেও খুবই প্রিমিয়াম ফিল দেয় আইফোন এক্সআর। খুবই সিম্পল ডিজাইন হওয়া সত্ত্বেও এই ফোনটি কিন্তু ভালো লাগার কাতারেই থাকবে। আইফোন এক্সআর এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড রেটিনা আইপিএস একটি ডিসপ্লে। হ্যাঁ, শুধুমাত্র আইপিএস একটি ডিসপ্লেই পাচ্ছেন আইফোন এক্সআরে। আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোনটির কালার কোয়ালিটি ছিল খুবই ভালো, খুবই ক্রিসপি। আশা করি ফোনটির ডিসপ্লে নিয়ে সবাই সন্তুষ্ট থাকবে। এই ফোনটির প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা অ্যাপেলের A12 বায়োনিক 7 ন্যানোমিটারের একটি প্রসেসর। অ্যাপেলের প্রসেসর নিয়ে কিছু না বললেই নয়। অ্যাপেলের প্রসেসর 5 থেকে 6 বছর পরে এসেও খুবই দুর্দান্ত পারফর্ম করে। এই ফোনটি দিয়ে আপনারা খুবই ভারী কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন। যারা গেমার আছেন তারাও অনায়াসে এই ফোনটি দিয়ে দুর্দান্ত গেমিং করে নিতে পারবেন। আইফোন এক্সআর এই ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 7 মেগাপিক্সেলের একটি সেন্সর। দেখুন, 2024 সালে এসে যাদের বাজেট 22 থেকে 24,000 টাকা, ফটো এবং ভিডিওর জন্য একটি ফোন খুঁজছেন তাদেরকে বলবো অনায়াসে আপনারা আইফোন এক্সআর এই ফোনটি চয়েস করতে পারেন। এই ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি ছিল দুর্দান্ত। চলুন দেখে আসি এই ফোনটি দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিও। এই ফোনটির ফ্রন্টে 7 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়া সত্ত্বেও এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স ছিল খুবই ভালো এবং রিয়ার ক্যামেরার ছবিগুলো ছিল খুবই ন্যাচারাল এবং খুবই সুন্দর। এই ফোনটি দিয়ে আপনারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটির পোর্ট্রেট ফটোগ্রাফি ছিল মোটামুটি ভালো। এজ ডিটেকশন অ্যাকুরেট এবং পিছনের ব্যাকগ্রাউন্ড ন্যাচারালি ব্লাওয়ার করে। এই ফোনটি দিয়ে আপনারা ভিডিওগ্রাফি হিসাবে পাবেন 4K 60 FPS। এই ফোনটির ভিডিওগ্রাফিও ছিল খুবই দুর্দান্ত। যারা ভিডিওগ্রাফি করবেন বা ইউটিউব চ্যানেলে বা টিকটকে ভিডিও আপলোড করার জন্য একটি ফোন খুঁজছেন তাদের জন্য ভালো চয়েস হতে পারে আইফোন এক্সআর। আপনারা যদি ভালো কন্ডিশনে একটি আইফোন এক্সআর পারচেস করতে পারেন, আশা করি এই ফোনটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্টোরিও স্পিকার। স্পিকারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল, খুবই বেজি ছিল। এই ফোনটিতে কী সমস্যা মনে হয়েছে? এই ফোনটিতে সমস্যা হিসেবে মনে হয়েছে ফোনটি গরম হয়ে যায় এবং ফোনটির চার্জ ব্যাকআপ একটু কম থাকে। যদিও চার্জ ব্যাটারি হেলথের উপরে নির্ভর করে, তারপরও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2942 mAh একটি ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনারা গেমিং করেন তাহলে সর্বোচ্চ 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। যেহেতু ফোনগুলো 4 থেকে 5 বছর পুরাতন, তো ফোনে অনেক সমস্যাই থাকতে পারে, ডিসপ্লে চেঞ্জ বা ব্যাটারি চেঞ্জ অনেক সমস্যাই থাকতে পারে। তো ফোনগুলো কেনার আগে খুবই ভালো করে চেক করে বুঝে শুনে তারপর কেনার কথা বলবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।